ভাবছিলাম তোমারে ক্ষমা করে দেব, কিন্তু বিশ্বাস করো ক্ষমাটা আমার ভাবনাতেই, ভাবনার পরে আর কখনো ক্ষমাটা আসবো না। যতদিন বাইচা থাকবো ততদিন তোমার বদদোয়া দিব, ততদিন তোমার ঘৃণা করবো। যতদিন নিঃশ্বাস চলবো প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমার লাগে আমি বদদোয়া দিব, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমার আমি ঘৃণা করবো। তোমার এক ফ্রেন্ড তোমার জিজ্ঞেস করছে এ নাকি অসুস্থ, এমন সমস্যা, এইটা হেডা। আমিও তোমার ফ্রেন্ডের সাথে কইতে চাই নাই যে আমি অসুস্থ, আমার শরীর ভালো না, এমন তেমন। তোমার ফ্রেন্ডই আমার জোর করে জিজ্ঞেস করার পরে যখন নাকি তোমার জিজ্ঞেস করলো যে তুমি এমনটা কেন করলা, তোমার জন্য আজকে আমার এই অবস্থা, নিজেরা দোষারোপ করতে চাও না, নিজে সবার কাছে ভালো থাকতে চাও, এর জন্য কইলা আমি নাকি অভিনয় করি, আমি নাকি আগে ওইসব অভিনয় করতাম এখন অভিনয় করতেছি। যখন তুমি খুব অসুস্থ থাকবা, যখন তোমার প্রেসার 30 মিনিট আগে থাকবে লো, 30 মিনিট পরে হবে হাই, ডাক্তার তোমার অবস্থা দেখে তোমার ওষুধ দিব না, প্রতিদিন মৃত্যুর চেয়ে কঠিনতম যন্ত্রণা সহ্য করবা, তুমি ডাক্তারের কাছে পায়ে ধইরা কাঁদবার বলবা যে ভাই আমারে বিষ দিয়া দেন আমি খায়া মইরা যাই, এই যন্ত্রণা সহ্য হইতাছে না, তখন আমার অভিনয়টা তুমি বুঝবা। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম যেদিন আমার থেকে কঠিন যন্ত্রণা তুমি পাইবা। আল্লাহ তো আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, কেউ যদি আমাদেরকে এক ভাগ কষ্ট দেয় বা এক ভাগ আঘাত দেয় তাইলে এটার 3 ভাগ বানায়া তার জীবনে ফিরাইয়া দেয়। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম যেদিন আল্লাহ তোমার এরকম দিবে। মৃত্যুর থেকে কঠিন যন্ত্রণা নিয়ে তুমি মরতে চাইবা, তোমার মরতেও দিব না, তোমার বাঁচতেও দিব না, ওই সময়টা দেখার অপেক্ষায় রইলাম। মাফ করলাম না তোমারে।